সানডে ইভিনিংয়ে আমরা চলে এসেছি ইকো পার্কের পেছনে যে ডিয়ার পার্ক আছে ওখানে। প্রথমেই আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কালেক্ট করে পার্কের মধ্যে চলে। বাচ্চাদের জন্য টিকিটের প্রাইস ছিল 20 রুপিজ আর বড়দের জন্য ছিল 50 রুপিজ। পার্কের মধ্যে গিয়ে প্রথমেই চোখ গেল ফুল বাগানের দিকে। কি সুন্দর দেখো ফুল গাছগুলো লাগানো, আর এদিকে বাচ্চারা খেলাধুলা করছে। আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য ছিল পশু পাখি আর জীবজন্তু দেখব, মেনলি ডিয়ার দেখব। তাই আমরা তাড়াতাড়ি করে ভেতরে গিয়েছিলাম। আমাদের আসতে একটু লেটও হয়ে গিয়েছিল, আর ছিল শীতকালের সন্ধে, তাড়াতাড়ি সন্ধে হয়ে যাবে, কিছুই দেখতে পাবো না। তাই বাইরে দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করার মতো আমাদের একদমই টাইম ছিল না। আর ওই দূর থেকে দেখো পাখি দেখা যাচ্ছে, আর আমরা তো ওগুলো দেখার জন্য তাড়াহুড়ো করে দৌড়েছি। বিভিন্ন কালারের বার্ড আছে, রেড অ্যান্ড গ্রিন, গ্রিন অ্যান্ড ইয়েলো। পাখিগুলো তো খুব আওয়াজ করছিল। সাথে দেখো একটা বার্ডের ড্যামিও করা আছে সুন্দর। এখান থেকে আমরা চলে গেলাম হাঁস দেখতে। এখানে বেশ কিছুক্ষণ কাটালাম, বেশ ভালোই লাগছিল। হোয়াইট অন্যান্য কালারের হাঁস, সঙ্গে ওই ব্ল্যাক কালারের কিছু পাখিও ছিল, ওগুলোর যদিও আমি নাম জানি না। ওখান থেকে আমার চোখ যায় জিরাফের দিকে। জিরাফ খুব দৌড়াচ্ছে, আর আমরাও সাথে সাথে দৌড়ে চলে যাই ওকে দেখতে। দেখো দুটো জিরাফ কি সুন্দর লাগছে, দুজন একসাথে, যেন মানিক জোড় ঘুরে বেড়াচ্ছে। এখানকার পশুগুলোকে দেখলে না মনটা ভরে যায়। এরা খুব সুন্দর, হৃষ্টপুষ্ট, দেখতেও সুন্দর আছে। আমরা আলিপুর চিড়িয়াখানায় গিয়েছিলাম, ওখানে মনে হচ্ছে যেন শুকনো, কত বছর খেতে পাইনি, ওদেরকে দেখে কষ্ট হচ্ছিল। এখানে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ওই বাবু দেখা দিয়েছে। এটা হচ্ছে হিপোপটামাস। এরপর আমরা চলে যাই ক্রোকোডাইল দেখতে। দেখো রোদ পোয়াচ্ছে, এই একটা বাবু, ওই দূরে একটা দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে, আর সামনেই একটা ছেলে শুয়ে একদমই নড়ছিল না, যেন মরে গেছে মনে হচ্ছিল। এখান থেকে আমরা চলে যাই এই বানর দেখতে। দেখো কীরকম লাফিয়ে লাফিয়ে উঠে পড়ছে। ওদের জন্য সুন্দর দড়ি বাঁধানো আছে, ওই দড়ি ধরে ধরে উঠে যাচ্ছিল। এখান থেকে আমরা চলে গেলাম ডিয়ার দেখতে, যেটাকে মূল লক্ষ্য করে আমরা এসেছিলাম। ওই ছোট্ট বেবি ডিয়ারটা কি সুন্দর দৌড়াচ্ছে। অ্যাকচুয়ালি আমরা যখন গিয়েছিলাম ওদের খাবার দেওয়ার টাইম হয়েছিল, ওদেরকে খাবার দিচ্ছিল। এই দেখো শেয়ালগুলো ওদের পেছনে পেছনে ঘুরছিল, খাবার দিচ্ছিল অ্যাকচুয়ালি, সেই কারণে। আর এখানে হচ্ছে একটা ঝর্ণা করা আছে, আর সুন্দর দেখো কালারিং গাছ লাগানো আছে। এখানে একটা এই যে ক্রোকোডাইলও আছে, আমরা দেখতে পাচ্ছিলাম না, অনেকক্ষণ পরে দেখতে পেলাম যে একটা ছোট্ট ক্রোকোডাইল আছে। এখান থেকে চলে যাই এইগুলো দেখতে। এইগুলো যদিও আমি নাম জানি না, তোমরা জানলে বলো। এখান থেকে নেক্সট চলে গেলাম জেব্রা দেখতে। এই যে জেব্রা বাবুরা ঘুরে বেড়াচ্ছে, আর চারিদিকে পরিবেশটা এতটাই সুন্দর ছিল যে ক্যামেরা বন্দি করতে ছাড়লাম না। এখানে ছোট্ট 2-3টে বুটিকের দোকান আছে, এখানে ড্রিঙ্কিং ওয়াটার পাওয়া যায়, আর এখানে হচ্ছে ক্যাফে। আর সাথে চারদিকে দেখো পরিবেশটা কি সুন্দর। এই চেয়ারটা হঠাৎ করে চোখে পড়তেই মা, আমি, ছেলে তিনজনে গিয়ে বসে পড়লাম। এত সুন্দর চেয়ার থাকতে আমরা ছবি তুলব না, এটা হতেই পারে না। আর এখানে দেখো আমার মা, হাজব্যান্ড, ছেলে, মাসি দাঁড়িয়ে আছে। আর মাসির হঠাৎ করে ইচ্ছে হয়েছে হিপোপটামাস দেখতে যাবে, তাই ওনারা চলে গেল। আমার ছেলের ইচ্ছে হয়েছে দোলনা চড়বে, তাই আমরা ওকে দোলনা চড়াতে নিয়ে গেলাম। ওখানে অনেক ভিড় ছিল, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমার ছেলে চান্স পেয়ে গেল। আর চান্স পেয়ে তো ও খুব আনন্দে তুলছিল। কোণে একটা মেটারনিটি রুম আছে, মারা চাইলে ওখানে ব্রেস্ট ফিডিংও করাতে পারে। ওকে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।